আসসালামু আলাইকুম দর্শক, দেখেন এখানে ছাদ বাগানে কাটিমন আম ধরে আছে অনেকগুলা। এই এখন যতগুলো ধরছে এর থেকে গত বছর আরও বেশি ধরছিল। এদিকে দেখতেছেন, তো এটা আমরা যে বাসায় ভাড়ায় থাকি ওনাদের ছাদ বাগান। এখানে এদিকে এই যে ফল ধরে আছে, একদিকে ফল, আবার উপরের এইদিকে নতুন করে মুকুল আসছে। তো এটা একটা হাফ ড্রামে লাগানো। আমি যখন আসি এটাতে প্রায় 1.5 বছরের মতো কোনো ফল টল দেখি নাই। গাছটা এমন বড় হয়েছিল, তো আমি এটা কাইটে ফেলতে বলতাম যে এটা রাখার দরকার নেই, কাইটে ফেলেন। এগুলোতে আমরা দেখি দেশের বিভিন্ন জায়গায় চাষবাস করে মানুষ ফল টল ধরে না, তো ওইখানে এসে দেখছি যে ফল ধরে না, এই জন্য কাইটে ফেলতে বলছি। পরে বাসার যে মালিক আঙ্কেল আছে উনি এটার গোড়াতে কিছু জৈব সার দিছে, কোপায়া টোপাইয়া, মানে মাটি আলগা করে। তারপর থেকে ওই যে আম ধরা শুরু হয়েছে। গত বছর ধরছিল, এইবারও ধরছে। কিছু নষ্ট বিষ্ট হইতেছে, তারপরও টিকবে যেগুলা। গত বছর আরও অনেক বেশি ধরছিল, তখন একটা ভিডিও করতে চাইছিলাম, আর পরে করা হয়নি। এই দেখতেছেন, এদিকে কিছু মুকুল ফুটছে, আবার এর নিচে কিছু নতুন করে আসছে, আবার এখানে কিছু গুটি হয়েছে। আর এইদিকে এই যে ছোট ছোট আম, এটা তার থেকে একটু বড়, যেগুলা একই সাইজের। আর এই পাশে যেগুলো আছে এগুলা আরও বড়, মানে ছোট বড় মেজো সেজো সব রকমের আম এখানে। এখানে ওনারা পানি দেয় রেগুলার, মাঝে মাঝে জৈব সার, রাসায়নিক সার দেয়। ওনাদের এই যে ড্রাগন ফল গাছগুলা 1 বছর 1.5 বছর মনে হয় হয়েছে লাগাইছে, ফল ধরে গেছে। এখানে 2টা, এই পাশে 2টা, 4টা ফল সেট হয়েছে। ফল সেট হয় নাই, ফুল আসছে। আর এখানে একটা আঙুরের চারা লাগাইছে আমার কাছ থেকে নিয়ে। এটা হচ্ছে আর্লি রেড জাতের। এটা হচ্ছে আর্লি রেড, কিছুদিন আগে লাগাইছে, ডাল হয়েছে 2টা। এখানে কিছু পুষ্টির ঘাটতি আছে এবং পানি মনে হয় বেশি হয়, যার কারণে এই যে পাতা এগুলো হলুদ হয়ে গেছে। এটাতে ছত্রাকনাশক প্রয়োগ করে ডিএপি সার দিয়ে দেওয়া প্রয়োজন, এবং পানি কিছুটা কম কম দেওয়া প্রয়োজন, তাহলে হচ্ছে এটা দ্রুত বড় হয়ে যাবে। আর এই যে উপরের যে মাছা আছে এটা খুইলা ভাঙে ফেলতে হবে। এই যে আম পাড়তাছে গাছে আঙ্কেল। এই বাগানে, ছাদ বাগানে আরও অনেক গাছ আছে, সবজি গাছ, বিশেষ করে মরিচ, বেগুন, ঢেঁড়স, ধুন্দুল, এগুলা। কলা গাছও আছে। সেদিক দিয়ে পাকা আম রেখে দিছে আমাদের গাছের। এগুলো অনেক মিষ্টি।